আমার মুন্সিগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আবেগ তারেক রহমানের নির্দেশনার মধ্যে যে ধানের শীষের প্রতীক মুন্সিগঞ্জের মানুষ আজকে এই ময়দানে শুধুমাত্র এই ভালোবাসার মানুষগুলো জড়ো হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম জানাই। আমার মঞ্চে যারা এসেছেন তারা বিএনপির, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই এবং খালেদা জিয়ার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষ, তারেক রহমানের মানুষ। আপনারা ভালোবাসেন ধানের শীষের প্রতীককে। এটাই হলো সত্য, এটাই হলো সততা। আজকে আমি এই মঞ্চে বক্তব্য আমি দিতাম যদি এই মঞ্চে আমার সহযোদ্ধা হাবিবুল নবী সোহেল আজকে যদি উপস্থিত না থাকতো আমি বক্তব্য দেওয়ার সাহস করতাম। আজকে দুইটা ইতিহাসের কথা এখানে আমাকে বলতে হবে। 90-এর গণঅভ্যুত্থানের কথা আমরা আমানুল্লাহ আমান খায়রুল কবির খবরের কথা বলি। এই হাবিবুল নবী সোহেলের যদি ভূমিকা না থাকতো এই নভেম্বর মারা যেত না। বাংলাদেশের গণঅভ্যুত্থানের সূচনা হচ্ছে এই আফসার শাহীর পতন হতো না। এটাই হলো ইতিহাস। সেই ব্যক্তিটা এই হাবিবুল সোহেল এদিন উপস্থিত। আজকে এই মোবাইল সাক্ষী। ওই দিন যদি মোবাইল থাকতো একটা গ্রামকে সামনে রেখে যেভাবে কলিং করে করে হাবিবুল নবী সোহেল দুঃসাহসের কথায় ভর করে গণতন্ত্রের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। এটাই হলো আজকের প্রধান অতিথি। আরেকটা তার জীবনের ক্ষত, তাকে সৈন্যচারের কুশলরা তার পেটটা যদি সে আপনাদের দেখায় দেখবেন তাকে রাইফেলের উত্তপ্ত তুলে যেটা রিজভী আহমেদকে সারা জীবনের জন্য বন্ধ করতে হয়েছিল, এই হাবিবুল নবী সোহেলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখছে। এই হাবিবুল নবী সোহেল উনি হলেন সাহসী। কেন আজকে হাবিবুল নবী সোহেলকে আমাকে এখানে তার কথাই বলতে হবে? কারণ এইখানে হাবিবুল নবী সোহেল উপস্থিত হয়েছে। শুনেন, গুলি খাওয়ার পরে সে কি করেছে? তার বেরিয়ে গিয়েছিল। এই সব সাহসিকতা তার এক হাতে ধরে আরেক হাত দিয়ে দৌড়িয়ে ঢাকা মেডিকেল কলেজে সে তার জীবন আল্লাহ তাআলার কাছে বাঁচিয়েছিল। এই হাবিবুল নবী সোহেল আজকে বাংলাদেশে সেই বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশের জন্য রতনের ধানের শীষের প্রতীককে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য উনি এসেছেন। যেমন খালেদা জিয়া, তারেক রহমান তাকে কিন্তু ধানের শীষের এইবার নমিনেশন দেয় না। আপনারা জানেন এই হাবিবুল নবী সোহেল পার্টি কি ধরনের নেতা। তারেক রহমান বাংলাদেশে এসেছে, আপনারা দেখেছেন তাকে দৌড়ে গিয়ে আমাদের তারেক রহমান হাবিবুল নবী সোহেলকে বুকে জড়িয়ে ধরে আগামী দিনের বার্তা দিয়েছে। এই তরুণ সোহেল তুমি হবে আগামী দিনের নেতা। সেই নেতা মুন্সিগঞ্জে একটা রামপাল ইউনিয়নে এসে আপনাদেরকে সমর্পিত করেছে, সম্মানিত করেছে। এইখানে 4 জন নেতৃবৃন্দ উপস্থিত। জনাব মোশাররফ হোসেন কুস্তি, জনাবা গণমুজাম্মেল, জনাবা এই রহিমা শিকদার। ভাই, অনুগত থাকতে হলে, বিশ্বস্ত থাকতে হলে এবং তারেক রহমানের কাছে বিএনপিকে আগামীতে কিছু পাইতে হলে হাবিবুল নবী সোহেল থেকে শিক্ষা নাও, মুজাম্মেল থেকে শিক্ষা নাও, মোশাররফ হোসেন কুস্তির থেকে শিক্ষা নাও।
কোনদিন প্রাণ নেবেন না। ধানের শীষের প্রতীক আমাদের আদর্শের প্রতীক। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় ধানের শীষের প্রতীককে আল্লাহর নামে শপথ করে বলছি, এই শীষ কামরুজ্জামান বর্তমান আপনাদের সম্মান হিসাবে আমি এইটা আমার ভাইকে পেয়েছি। আমার ভাইকে আমার এটাকে লালন করছে। আমার এই 4 নেতা তারা নমিনেশন পায় নাই, আমি এটার অংশীদার না। যারা আজকে উপস্থিত হয়েছেন সবাই এই ধানের শীষের সফলতার প্রতীক। ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নে, শান্তিতে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবশ্যই আপনারা এটার ভাগিদার হবেন। সর্বশেষ কোরআন মাজিদের এই আমার গুন্ডা খালেদা জিয়ার প্রতিনিধিকে তোমরা যারা সেজে এসেছ আমাদের মঞ্চ থেকে তোমাদেরকে অশেষ কৃতজ্ঞতা। এই ছোট্ট মা বোনদেরকে তোমরা খালেদা জিয়ার প্রতিকৃতি নয়, খালেদা জিয়ার আদর্শের প্রতি তোমরা এভাবে বুকে ধারণ করে প্রজন্মকে আমাদেরকে শিক্ষা দিবা। সর্বশেষ একটা কোরআন মাজিদের আগে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাদৃত, বাতিল ধ্বংস, তাদের শীষ প্রতিষ্ঠিত, তাদের শীষ আপনারা গণতন্ত্রে আপনারা হলেন সচ্চা ইমানদার কর্মী। আপনাদের বিজয় ইনশাআল্লাহ 12 তারিখ সুনির্বাচিত খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বেগম খালেদা জিয়াকে আল্লাহ মাফ করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। তারেক রহমানকে তুমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখো। বিশ্বের বাসী আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিসমিল্লাহিররহমানিররহিম। কেমন আছেন সবাই? কেমন আছেন? কথা বলা যাবে? সময় আছে হাতে? বেশি কথা বলবো না, অল্প কথা। আমাদের খুবই ভালো লাগছে আজকের মিটিং এ আমাদের মা বোনদের ব্যাপক উপস্থিতি। সামনে ভোট তো, আমাদের মিটিং এ আমাদের মা বোনরা থাকলে আমাদের ভালো লাগে এই কারণে, যখনই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ব্যালট বাক্সে
আর কেউ ভোট দিক আর না দিক, মা বোনদের ধানের শীষের ভোট দেওয়া কেউ ঠেকাইতে পারে। এবারে আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি। শুনেছেন শুনেছেন আপনারা ফ্যামিলি কার্ড? আরেকটি দল আছে যারা মেয়েদের ঘরের মধ্যে বন্দী করতে চায়, যারা ঘরের মধ্যে তালা মেরে রাখতে চায়, সেই দল বলে কিসের ফ্যামিলি কার্ড খয়রাতি। আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি এই কারণে, প্রত্যেকটা একটা দেশের যেমন একটা অর্থনীতি আছে, প্রত্যেকটা পরিবারের একটা অর্থনীতি আছে। প্রত্যেকটা পরিবারে জানি যিনি ঘরের স্ত্রী, তিনি সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়। একটা টাকা খরচ করার ক্ষমতা তার নাই। উনি সব কিছু করেন, ঘরের সব কিছু উনি করেন, কিন্তু ওনার হাতে কোনো টাকা নাই। সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়, স্বামী টাকা দিলে আছে, না দিলে নাই। বিএনপি বলেছে না, অনেক তো হলো, আমাদের মা বোনদের জন্য আমাদের কিছু করতে হবে। বেগম খালেদা জিয়া আমাদের মা বোনদের ফ্রি এডুকেশন, বিনা পয়সায় লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। জানেন আগে আমাদের মা বোনদের 14-15 বছরে জোর করে বিয়ে দেওয়া হতো, লেখাপড়া ছাড়া স্বামীর করুণার দিকে তাকিয়ে থাকতো সেই 14 বছরের মেয়ে। তারপর কদিন পর সেই মেয়েকে পছন্দ হতো না, লাথি মেরে তাকে বাপের সংসারে পাঠিয়ে দাও। বেগম খালেদা জিয়া মেয়েদের ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এখন চাইলেই আমাদের মা বোনদের কেউ লাঠি মেরে ঘর থেকে বের করে দিতে পারে না। সে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, বেগম খালেদা জিয়ার অবদান। আমাদের নেতা তারেক রহমান সে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। অ্যাটলিস্ট আপনারা কমপক্ষে 2500 টাকার সমমূল্যের হয় পণ্য পাবেন, না হয় টাকা পাবেন, যা দিয়ে ফ্যামিলির অনেক জরুরি সমস্যা সেগুলোর সমাধান করতে পারে। এই কার্ড আপনাদের কে দিবে? সরকার দিবে। কার মাধ্যমে দিবে? জনাব কামরুজ্জামান নতুনের মাধ্যমে দিবে। উপস্থিত আজকের সভার মধ্যমণি মুন্সিগঞ্জের কৃতি সন্তান, যাকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন। কেন বলছি একটু পরে আসছি। বিএনপির সংগ্রামী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, একজন জীবন্ত কিংবদন্তি। কেন জীবন্ত কিংবদন্তি বলছি তাও পরে বলছি। জনাব কামরুজ্জামান রতন সভাপতি আছে আমাদের মোশাররফ ভাই। আমি মোশাররফ ভাইয়ের অনেক ছবি আজকে দেখলাম। 18 সালে তাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে কি অত্যাচার করেছে মানুষটার উপর। তার রক্তাক্ত শরীর দেখে আমার চোখ দিয়ে প্রায় পানি গড়িয়ে পড়ছে। কি অপরাধ ছিল মোশাররফ সাহেবের? উনি বিএনপি করেন, বিএনপি করে কি অপরাধ ছিল? তাকে ধরে নিয়ে যে সেই টর্চার সেলে নিয়ে যে দিনের পর দিন তার উপর অত্যাচার চালানো হয়েছে। আল্লাহ আপনি নিশ্চয় আপনারা দোয়া করেছেন, আমরা রহম ছেলে লোকটা সেই জন্য বেঁচে এসেছেন আজকে আমাদের মাঝে বসে। এখানে মুন্সিগঞ্জের আরেক কৃতি সন্তান ছিল, আছেন এখানে উপস্থিত যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক
জনাব আতমা মোজাম্মেল এই মুন্সিগঞ্জের একটি সন্তান যুব দলকে সংগঠিত করেছেন সারা দেশব্যাপী। উপস্থিত আছেন রহিমা আপা, কি নেত্রী হিসেবে একদম আগুনের ঝলকানে আমাদের রহিমা আপা। উপস্থিত আছেন এখানে আমাদের সাবেক ছাত্র নেতা মানু ভাই, এক সময় দলের জন্য অনেক কষ্ট করেছেন। উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের। ও আচ্ছা, এখানে আরেকজন আছেন মাসুম, আমরা একসাথে পলিটিক্স করেছি, এক সংগঠন করেছি, উনিও দলের জন্য এক সময় অনেক কষ্ট করেছেন। উপস্থিত সর্বস্তরের ভাই এবং বোনেরা, আজকে ধানের শীষের আজকে সমাবেশ। চেনেন তো ধানের শীষ? আরো মার্কা আছে, আরো মার্কা আছে। আপনাকে যদি বলি আর যে মার্কাগুলো আছে একটু বানিয়ে দেন তো, পারবেন না বানাতে? একটা মার্কা আছে দাড়ি পাল্লা, পারবেন না বানাতে? নৌকা মার্কা পারবেন না বানাতে? ধানের শীষ কি পাওয়া যায়? বানানো যায়? আল্লাহ রহম ধানের শীষ। এই মুন্সিগঞ্জে এর আগেও এসেছি আমি একবার। এখানে এক ভাইয়া আমার এখানে বললো হরগঙ্গা কলেজ 97 সালে। হরগঙ্গা কলেজের নাম শুনেছেন না? সবাই তো শুনেছেন। আমি এসেছিলাম প্যানেল পরিচিতি অনুষ্ঠানে, এরকম একটি মঞ্চে আমি প্যানেল পরিচিতি দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছি, আমাকে এক ভাই দেখালো, দেখেন ওই যে পাশে হোস্টেলটা, তাকিয়ে দেখেন, জানালার দিকে তাকিয়ে দেখেন। আমি তখন জানালার দিকে তাকালাম, দেখলাম কি যেন একটা জানালা দিয়ে বের করা আছে। ভালো করে তাকিয়ে দেখি জানালার ভিতর দিয়ে রাইফেলের নল আমার দিকে তাক করা। এবং আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যদি কিছু বলি, ওই রাইফেলের নল দিয়ে ছোড়া গুলি আমার বক্ষ বিদীর্ণ করে দিবে। আমি বললাম, ওরকম নল জীবনে বহু দেখেছি। শহীদ জিয়ার সৈনিকরা সন্ত্রাসের কাছে ভয় করে না। রাইফেলের নল দিয়ে শহীদ জিয়ার সৈনিকদের কণ্ঠ বন্ধ করা যায় না। যা বলার তাই বলে এসেছি। এতটুকু রাইফেলের নল আমাকে আমার বক্তব্য থেকে শোনাতে পারে না। গুন্ডা পান্ডা মাস্তান দিয়ে জনগণের মন জয় করা যায়? যায়? আওয়ামী লীগের সময় দেখেছেন না নারায়ণগঞ্জের একজন মাস্তান ছিল কিনা? এইরকম মঞ্চের উপর দাঁড়িয়ে এরকম মাথা ঘুরে ঘুরে বক্তব্য দিতেন, খেলা হবে, খেলা হবে। সাথে আবার একটা ব্যাগও ঝুলানো থাকতো, ওই ব্যাগের মধ্যে নাকি বোরখা থাকতো। কই খেলা কই? তো এখন তো খেলেন না, প্লেয়ার গেল কোথায়? অস্ত্রের খেলা চলে না ভাই। শহীদ জিয়ার সৈনিকরা ফুটবল খেলায় বিশ্বাস করে, ক্রিকেট খেলায় বিশ্বাস করে, হকি খেলায় বিশ্বাস করে, ব্যাডমিন্টন খেলায় বিশ্বাস করে। আমরা জানি মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না, অস্ত্রের খেলা খেললে বেশি দিন খেলা যায় না, বোরখা পরে পালিয়ে যেতে হয়। নিজেও পালিয়েছেন, আপনাদের
এখানে আমাদের ধানের শীষের প্রার্থী চেনেন না? আজকে আমার আরো কিছু দু একটা জায়গায় প্রোগ্রাম ছিল। রতন ভাই যখন আমাকে বললেন, সোহেল আমার এলাকায় 6 তারিখে একটি প্রোগ্রাম আছে, এলাকার সমস্ত জনগণ থাকবে, তোমাকে এখানে আসতে হবে। জনাব কামরুজ্জামান রতন ভাই যখন আমাদের কোনো অনুরোধ করে, আমরা তাকে অনুরোধ মনে করি না, আমরা তাকে নির্দেশ মনে করি। সকল কর্মসূচি বন্ধ করে দিয়ে রতন ভাই ডেকেছেন, ছুটে এসেছি এই প্রোগ্রামে। কেন? আরো তো অনেকে আছেন, বললে তো ছুটে যায় না। অনেক প্রার্থী আছেন, রতন ভাই ডাকলে কেন ছুটে যায়? তার কারণ রতন ভাই সেই ভালোবাসা আমাদের অর্জন করেছে। অনেকেই অনেক বড় বড় কথা বলছেন। এরশাদ বিরোধী আন্দোলনে যখন সব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরশাদের গুন্ডারা দখল করে ফেলল, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা তখন হতাশার সকলে ডুবে পড়লেন। হায় আমাদের সমস্ত আন্দোলন বোধহয় শেষ হয়ে গেছে। হায় বোধহয় জয়নাল জাফর, দীপালি সাহা, সেলিম দেলোয়ারের রক্ত বুঝি বিফলে গেল। এই 9 বছর সংগ্রাম বোধহয় শেষ হয়ে গেল। যখন এমনি হতাশার সাগরে সবাই ডুবে গেছেন, এই মুন্সিগঞ্জের এক কৃতি সন্তান সেদিন তার নাখালপাড়ার বাসায় আমাদের সবাইকে আছে। কি সাহস! যখন এরশাদের গুন্ডা বাহিনী সারা ঢাকা শহর চষে বেড়াচ্ছে, ঠিক সেই সময় জনাব কামরুজ্জামান রতন ভাই আমাদের ডাকলেন, আমরা ছুটে গেছি। রতন ভাই বললেন, এত শহীদের রক্ত কি এইভাবে বিফলে যাবে? এই হোসেন মোহাম্মদ গুন্ডা বাহিনী, এরশাদের গুন্ডা বাহিনী আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নেবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো, তোমরা চেয়ে চেয়ে দেখতে পারো। আমি কামরুজ্জামান রতন একা হলেও আমরা বলেছি, রতন ভাই আপনি বলেছেন যদি জীবন যায়, শুধু আপনার জীবন যাবে না, আমরা আপনার ভাই। সেদিন কামরুজ্জামান রতন ভাই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সহযোদ্ধাদের, তার সহযোদ্ধাদের নিয়ে ওই গুন্ডা বাহিনীর সেই আস্তানায় যদি উনি অগ্রসর হয়ে না যেতেন, আজকে বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্য ভাষায় লেখা হতো। সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি সর্বদলীয় ছাত্র ঐক্য জনাব কামরুজ্জামান রতন ঢুকিয়ে না দিতেন, হোসেন মোহাম্মদ এরশাদের পতন হতো না, নতুন ভাবে লেখা হতো। সেই জীবন্ত কিংবদন্তি আজকে আপনাদের মাঝে এসে বসে আছে। ভাই আমার, এরকম বহু মিটিং এ রতন ভাই বহু নেতাকে পরিচয় করিয়ে দেয়, বহু ছাত্র নেতাকে জনাব কামরুজ্জামান রতন পরিচয় করে দিয়েছেন, কিন্তু কখনো ভাবি নাই সেই কামরুজ্জামান রতন ভাই একদিন তাকে এরকম একটি পরিচয় করবেন, এরকম একটি ধানের শীষের মিটিংয়ে উনি নিজেই প্রার্থী হয়ে দাঁড়াবেন, এটি কখনো ভাবি নাই। সৌভাগ্যের বিষয় আজকে রতন ভাইয়ের পাশে এসে এই দিয়ে দাঁড়াতে পেরেছি, এটি আমার গর্বের বিষয়। পিছে সবইটা যাইতেছে। মানুষটা এত পালা মতন রং দরকার না আপনাদের।
শোনেন একটি কথা, কামরুজ্জামান রতন ভাই কেন সবার থেকে আলাদা? রাজনীতি অনেকেই করেন, কিন্তু সবাই কিন্তু সাহসী হতে পারেন না। এরশাদ বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে অনেকেই রাজপথে ছিলেন। অস্বীকার করবে না, মহানগর বলে সবাইকে সমান সাহস দেয় না, অনেকেই রাজপথ থেকে মাঝে মধ্যে পালিয়ে গেছেন। আপনাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান জনাব কামরুজ্জামান রতন কখনোই কিন্তু পালিয়ে যাননি। ভাই আমার, কষ্ট করবেন, লড়াই করবেন এমন মানুষের জন্য যার ভিতর আদর্শ আছে। এই মুন্সিগঞ্জে নির্বাচন হচ্ছে। ভাই আমার, এখানে অনেকেই প্রার্থী হয়েছেন। বাংলাদেশে এবারে এখানে শীষের নিয়ে জোয়ার উঠেছে। প্রতিটি সিটে এরকম 9 জন 10 জন করে প্রার্থী আছেন, যারা ভোটে দাঁড়ালেই বিজয়ী হবেন। এই 300 আসনে 9-10 হাজার এমপি হওয়ার মতো প্রার্থী বিএনপি ছিল, আছে। তাদের থেকে বিএনপি সবাইকে তো আর মনোনয়ন দিতে পারে না। প্রত্যেক সিটে একজন করেই মনোনয়ন দিতে পারে। তাই এখানে মুন্সিগঞ্জের আরো প্রার্থী আছেন, ওনারা ধানের শীষ পেয়ে ওনারাও বিজয়ী হতেন না। আমি ভুল বলেছি? দল সবাইকে সম্মান করে, সম্মান করে দেখেছে যে এই আসনে যদি এলাকার উন্নয়ন করতে হয় তাহলে এদের মধ্যে এমন সবাই তো ভালো, এর মধ্যে একজনকে বেছে নিতে হবে যার দিয়ে এলাকার উন্নয়ন হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন আপনাদের এলাকার উন্নয়ন করতে হলে এমন মানুষকেই দেওয়া হচ্ছে। আমি জানি সবাই ভালো, সবাই জিতবে, সবাই জনপ্রিয়, কিন্তু এমন একজন মানুষকে দিতে হবে যিনি এলাকার উন্নয়ন করতে পারবে। আপনাদের বলে যায়, আপনাদের সন্তান জনাব কামরুজ্জামান রতন শুধু কথা বলেই শেষ করবেন না, উনি কাজ করবেন। এই কামরুজ্জামান রতন ভাই যদি মিনিস্ট্রিতে যান, শুনে রাখেন, এমন কোন সেক্রেটারি নাই যিনি নিজের চেয়ার ছেড়ে উঠে রতন ভাইকে বলবেন, রতন ভাই আপনি এসেছেন, আপনি আমার চেয়ারে বসুন। আপনাদের এলাকার অনেক সমস্যা আছে, থাকতেই পারে। আমার উপর বিশ্বাস রাখুন, রতন ভাই যেমন অ্যাক্টিভ মানুষ, ওনার যেরকম পরিচিতি সারা দেশের অফিসার লেভেলে যেভাবে ওনাকে সম্মান করে, এই তাবৎ সমস্যা সমাধান করতে 1 বছরের বেশি সময় রতন ভাইয়ের লাগবে। এবার হয়তো রতন ভাই আপনাদের কাছে ভোট চাইছেন, বলছেন আমাকে ভোট দিন। আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না। আপনারা হয়তো বলতে পারেন এটা কেমন কথা ভাই, উনি কি একবারের জন্যই দাঁড়ালেন না। আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না, এর কারণ এমপি নির্বাচিত হওয়ার পর রতন ভাই তৈরি করা রাস্তাঘাট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাইয়ের প্রতিষ্ঠিত স্কুল কলেজ মাদ্রাসা রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাই তৈরি করা ব্রিজ কালভার্ট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। আরো অসংখ্য প্রতিষ্ঠান যা রতন ভাই 5 বছরে করতে পারবেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান রতন ভাইয়ের হয়ে আপনাদের কাছে ভোট চাইবে। একজন শিক্ষকের সন্তান, শিক্ষক সম্মানিত না ভাই? শিক্ষক সম্মানিত না? ওনার বাবাকে এলাকার সবাই চেনেন। জনাব আল মাস্টার সাহেবকে চেনেন না? পুরো মুন্সিগঞ্জে ওনার ছাত্র আছে। আমার বিশ্বাস সবাই তাদের
শিক্ষকের সন্তানের জন্য ভোট চাইবেন। ভাই আমার, রাজনীতি, আবারও বলি, রাজনীতি অনেকেই করেন, অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন, আবার অনেকে অন্যের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন। রতন ভাইয়ের জীবনে যতবার যত আঘাত হয়েছে, ওনার উপর এসেছে, রতন ভাই হয়তো অনেক সময় হোঁচট খেয়ে পড়েছেন। কোন ভাই কিন্তু রতন ভাইকে এসে হাত ধরে তুলে দেয় নাই। রতন ভাই নিজের পায়ে আবার উঠে দাঁড়িয়েছেন, এগিয়ে গেছেন। ভাই আমার, এখানে আসার সময় অনেকের পোস্টার দেখেছি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়ার বাইরে অনেকের ছবি লাগিয়েছেন। রতন ভাইয়ের পোস্টারে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়ার বাইরে আর কারো ছবি লাগাতে হয় না। নিজের পায়ে নিজে দাঁড়ানো নেতা জনাব কামরুজ্জামান রতন আরো অনেককেই দাঁড় করাতে পারবেন। আর যারা অন্যের পায়ে ভর করে দাঁড়ায়, তাদের দিয়ে অন্য কারো কোনো কাজ হবে না রে ভাই। ভাই আমার, দলের বাইরে নির্বাচন করে, দলের বাইরে গিয়ে দলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, তারা কিন্তু কাজটি ভালো করেন না। আমরা কিন্তু অনেক বড় বড় নেতা দেখেছি, এই মুন্সিগঞ্জে দেখেছি, নরসিংদীতে দেখেছি, বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় অনেক বড় বড় নেতা ছিল। বিএনপির বাইরে গিয়ে, ধানের শীষের বাইরে গিয়ে সবাই ধ্বংস হয়ে গেছেন, কিন্তু কোন উপকার হয় নাই। সুতরাং আপনাদের সবার কাছে অনুরোধ, ধানের শীষের পক্ষে থাকেন, শেষ পর্যন্ত ধানের শীষকে বিজয়ী করেই ঘরে ফিরে। ভাই আমার, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে, শুনেছেন? জান্নাতের টিকিট বিক্রি করে একটি দল, বলে অমুক মার্কায় ভোট দিলে, সেই মার্কাটা মনে হয় আপনাদের এখানে নাই, বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে। আমাদের নেতা জনাব কামরুজ্জামান রতন আপনাদেরকে ভিন্ন কোনো পথে নিয়ে যাবে না। আমার জীবনে রতন ভাইকে আমি কোনদিন কোন নামাজের রক্ত মিস করতে দেখি নাই। এক সময় এমন সময় ছিল, আমরা এক সংগঠন করতাম, আমাদের উপর হামলা হয়েছে, আমাদের উপর বহুগুলো দর্শক করছে সন্ত্রাসীরা। ঠিক তেমনি একটি সময় আমি দেখেছি, শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে জনাব কামরুজ্জামান রতন মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করেছেন, নামাজ পড়েছেন। এমন মানুষ কখনোই আপনাদের রায়ের সাথে বেইমানি করবে না। জীবন দিয়ে হলেও আপনাদের ভোটের মূল্যায়ন করবেন জনাব কামরুজ্জামান রতন। ভাই আমার, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ইনশাআল্লাহ সারা দেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে ধানের শীষ এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। এই সরকারে আপনাদের নেতা জনাব কামরুজ্জামান রতনকে যদি আপনারা নির্বাচিত করেন, উনি অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ একটি জায়গা পাবেন। মুন্সিগঞ্জে যারা এমপি হন, তারা কিন্তু কেন্দ্রে বড় বড় দায়িত্ব পালন করেন। আপনারাই চিন্তা করেন, এখানে আর যারা যারা দাঁড়িয়েছেন, তাদেরকে সারা বাংলাদেশে কেউ চেনেন কিনা?
কেউ চেনে? এই কামরুজ্জামান রতন ভাইকে সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামের মানুষেরা জনাব রতন ভাইকে চেনেন না। সুতরাং এমন মানুষকে দেখে বানাবেন যিনি কেন্দ্রে তার পরিচিতি আছে, সারা বাংলাদেশের রাজনীতিতে তিনি ভূমিকা রাখতে পারবেন। সেই একমাত্র নেতা এখানে তিনি হচ্ছেন জনাব কামরুজ্জামান রতন। তাহলে মার্কাটা কি হচ্ছে? কি মার্কা? কার হাতে? জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ, বসরা পায়ের মার্কা ধানের শীষ, আদম মুজাম্মেলের মার্কা ধানের শীষ, রহিমা বাবার মোহাম্মদ হোসেনের মার্কা ধানের শীষ, রহিমা আপার মার্কা ধানের শীষ। কার হাতে? সবাই ধরুন। বাংলাদেশের 300 আসনে আমরা মনোনয়ন দিয়েছি, সব আসনে কিন্তু এইরকম কামরুজ্জামান রতন ভাই পাওয়ার সৌভাগ্য সেই অঞ্চলের মানুষের হয় নাই। আপনাদের সৌভাগ্য হয়েছে কামরুজ্জামান রতনের মতো একজন কিংবদন্তি নেতাকে আপনারা আপনাদের মাঝে প্রার্থী হিসাবে পেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয়ী করে জনাব তারেক রহমানের হাতে আপনারা জনাব কামরুজ্জামান রতনকে তুলে দেবেন। বাকিটা আমাদের নেতা জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। পাচ্ছি তো সবাই? সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন তো? সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। মুন্সিগঞ্জের মাটিতে যে ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে ভাববে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, কামরুজ্জামান রতনের মার্কা। কি মার্কা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রতন ভাই জোরে বলেন। ধন্যবাদ সবাইকে। এমপি হিসাবে আপনার রতন ভাইয়ের যে মিটিং হবে, সেই মিটিং এ আবারও আসতে চাই। সেদিন আপনাদের সাথে অনেক কথা হবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, যদি আমল হোক, বেগম খালেদা জিয়া আমল হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সভাপতি বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি হোসেন হোসেন বস্তি। হোসেন হোসেন বস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আমাদের জাতীয়তাবাদী দলের কর্মীবৃন্দ, আপনারা একটু অপেক্ষা করেন, আমার দু একটি কথা আপনাদের শুনতে হবে। আপনারা গুটিকান্তর থেকে আসছেন, আমার দু একটি কথা শুনতে হবে। আপনাদের সন্তান আমি, আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি। আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, বিপুল ভোট দিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি। তবে এখন আজকে এখানে আমি দু একটি কথা আপনাদের বলতে চাই। সম্মানিত আজকের এই প্রধান অতিথি, বিশেষ অতিথি, জায়েজ উপস্থিত সকল
কর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি নির্যাতিত ছিলাম, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমাকে মনোনয়ন দেয় নাই, দিছে আমাদের 5 জনের মধ্যে আমাদের কামরুজ্জামান ভাইকে। আমরা সেটা সাদর আমন্ত্রণে গ্রহণ করছি। আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান যাকে দিছে আমরা আলহামদুলিল্লাহ বলছি এবং আমরা তাকে সমর্থন করছি। এখানে আমরা 5 জনের মধ্যে 4 জন এখন উপস্থিত আছে, আমরা 3 জনই সমর্থন করছি তাকে। সুতরাং আমরা ধানের শীষকে পছন্দ করি, শহীদ জিয়াউর রহমানের আমল থেকে আমরা রাজনীতি করি এবং আমাদের এই এলাকায় আমাদের মরহুম সিদ্দিকুর রহমান সাহেব এমপি হয়েছিল, আপনারা তাকে বিপুল ভোটে পাশ করিয়েছেন। তারপরে এই এলাকায় এম শামসুল ইসলাম আমাদের প্রিয় নেতা ছিল, তাকে বিপুল ভোটে পাশ করেছেন 4 বার। তাকে এই রামপাল, বজরুলি, মহাখালী, মিরকাতি, এই চর সবাই মিলে বিপুল ভোটে নির্বাচিত করছেন। আমি আশা করি কামরুজ্জামান রতন সাহেব একজন ভালো লোক, তাকে আমাদের সাবেক এম শামসুল ইসলাম মন্ত্রী সাহেবকে যেভাবে বিপুল ভোটে নির্বাচিত করছেন, তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমরা চাই আমরা এই 3 আসনে ধানের শীষ বিজয় হোক, আমাদের এলাকার উন্নয়ন হোক, আমাদের বাংলাদেশে 300 আসনের মধ্যে আমরা আশা করি মেজর সিট আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব পাবে এবং সে প্রধানমন্ত্রী হবে, এ দেশের দায়িত্বভার গ্রহণ করবে, এ দেশের উন্নয়ন করবে এবং আমাদের এই সিটের কামরুজ্জামান যদি পাশ করে তাহলে আমাদের এই এলাকার যে সকল অসমাপ্ত কাজ সবগুলো সম্পন্ন হবে। তারপরে আমি আরো বলবো, কামরুজ্জামান সাহেব আমাদের ভাই, কামরুজ্জামান সাহেব আমাদের বন্ধু। কামরুজ্জামান সাহেব আমার অফিসে গেছে, আমার বাসায় গেছে, আমি তার কথায় মুগ্ধ হয়েছি, আমি তাকে সেজন্য সাপোর্ট দিয়েছি। আমি যদি মনে করতাম সে সুবিধা হবে না আমাদের সিটে, তাহলে তাকে আমি সমর্থন করতাম না। সে একজন ভালো মানুষ। আমার পূর্ববর্তী বক্তা আমাদের ছাত্র নেতা হাবিবুর নবী সুহেল ভাই আপনাদের কাছে বিস্তারিত বলেছে কামরুজ্জামান সাহেব কেমন লোক। সুতরাং কোন নির্দ্বিধায় আপনারা তাকে ভোট দিবেন। এখানে আরেকটি কথা আমার আছে, সেটি হলো আজকে যারা আমাদের দল থেকে যে সকল কর্মীরা পদত্যাগ করছেন এবং আমাদের এই দলের জন্য কাজ করতেছেন না, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের মাধ্যমে তারা কালকার থেকে এই দলে চলে আসেন, আমাদেরকে ভোট দেন, আমাদেরকে সহযোগিতা করেন। কারণ 12 তারিখে রাত্র 12টার সময় আপনারা এটা উপলব্ধি করবেন। 12 তারিখে রাত্রে 12টার সময় আপনারা উপলব্ধি করবেন যে আপনারা কি করছেন, ভুল করছেন না শুদ্ধ করেছেন। আমরা চাই আপনারা ভুল করার আগে, সংশোধন হওয়ার আগে আগামীকাল থেকে আমাদের সাথে যোগ দেন এবং আমাদের এই মুন্সিগঞ্জ 3 আসনে বিপুল ভোটে নির্বাচিত করেন কামরুজ্জামান সাহেবকে। তারপর আমরা কামরুজ্জামান সাহেবকে নিয়ে এই যে আমাদের অতিথি আইছে তাকে নিয়ে আমরা মহাসচিবের কাছে যাব। মহাসচিবের কাছে যাইয়া আপনাদেরকে যে বহিষ্কার করছে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করাবো। আমি মোশাররফ বললাম, আমি কামরুজ্জামান সাহেবকে নিয়ে, আমাদের অতিথিদেরকে নিয়ে, আমরা আপনাদের মুরব্বীদের নিয়ে আমরা মহাসচিবের কাছে যে আপনাদের বহিষ্কার আদেশ উল্টো করাবো এবং আপনাদের নিয়ে আমরা এদেশের কাজ করব। তবুও আপনারা ভুল সংশোধন করেন এবং এই সিট শামসুল ইসলামের সিট, এই সিট আব্দুল হাই সাহেবের সিট। আব্দুল হাই সাহেব 5 বার পাস করছে এই সিটে 3 আসনে, আপনারা বিপুল ভোটে ভোট দিচ্ছেন,
কেন আজকে ভুল বুঝতেছেন? আমরা চাই এই সিট ধানের থেকে সরবে না, বিএনপি থেকে সরবে না। আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের তারেক জিয়া যতদিন বেঁচে থাকে, এই সিট সবসময় ধানের সিট থাকবে, জাতীয়তাবাদী দলের সিট থাকবে। আমরা জাতীয়তাবাদী দলের পতাকা নিচে থাকবো এবং আমাদের এই কামরুজ্জামান শেখকে নিয়ে আমাদের এই মুন্সিগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। কামরুজ্জামান সাহেব কথা দিয়েছে আমাদেরকে। কামরুজ্জামান সাহেব যদি মাদক মুক্ত না করতে পারে, যদি সন্ত্রাস মুক্ত না করতে পারে, যদি এই এলাকার উন্নয়ন করতে না পারে, তারপরে পরবর্তীতে আমরা কামরুজ্জামান সাহেবকে লাল কার্ড দেখাবো। সুতরাং আমরা বিশ্বাস করি মনে প্রাণে কামরুজ্জামান সাহেব পারবে। তাই আমরা আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আপনারা আমাকে সাহস দিয়েছেন, আপনারা আমাকে বল দিয়েছেন, আপনারা আমাকে বলেছেন মোশাররফ ভাই আপনি আসেন, যেই তো আপনার বিনিময় হোক।